নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা বলবো কী বানিয়েছি। আর তার আগে দেখাবো কিছু মশলা আমি অল্প করে ভেজে নিয়েছি, যেমন জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো ভালো করে। এরপরে আমি দুটো কাঁচকলা, দুটো আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। এগুলো ভালো করে ম্যাশ করে নিচ্ছি। যেহেতু আলু আর কলা দিয়ে কোপ্তা বানাবো, সেই জন্য ভালো করে ম্যাশ করে নিতে হবে। কোপ্তা তরকারি খেতে ভীষণ ভালো লাগে, সে কাঁচকলা আলুর কোপ্তা হোক বা লাউয়ের কোপ্তা হোক বা ছানার কোপ্তা, যে কোনো কোপ্তারই খুব স্বাদ লাগে বানালে। যাই হোক, আলু কলা ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপরে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কুচি। ঝালের জন্য অল্প একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি, ধনে পাতা দিয়ে দিয়েছি। আর জিরে, ধনে, যে মশলাটা আমি করেছিলাম শুকনো লঙ্কা আর দারচিনি, এলাচ দিয়ে, মৌরি, ওই গুঁড়োটা আমি 1 চামচ দিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপরে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। পাকানোটা হয়ে গিয়েছে, এবারে ছাতু দেব। ছাতু দিলে খুব সুন্দর কোপ্তা বানানো যায়। কোপ্তা বানালে বেশিরভাগ আমি ছাতু দিয়ে বানাই। কোপ্তাগুলো খুব সুন্দর হয় এবং বানানোও খুব সহজ হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, হাতে অল্প একটু সর্ষের তেল লাগিয়ে দিলাম। তারপরে অল্প অল্প করে মাখাটা নেব। নিয়ে গোল বা লম্বা বা চ্যাপ্টা, যেমনই পছন্দ একটা শেপ দেওয়া যেতেই পারে। আজকের ভাবলাম একটু লম্বা সাইজের করি। অনেক সময় গোল গোল বা চ্যাপ্টা ধরনের করি। আজকের একটু লম্বা লম্বা সাইজের কোপ্তা বানাবো। কোপ্তাগুলো বানানো হয়ে গিয়েছে, বেশ অনেকগুলো হয়েছে কোপ্তা। কতগুলো হয়েছে দেখেই বুঝতে পারছেন। ছাতু দিয়ে বানালে কী হয়, খুব সুন্দর খেতেও লাগে, একটা আলাদা স্বাদ আসে। এবারে এগুলো ভেজে নিতে হবে। আগে থেকে আমি তেল গরম করে রেখেছি। একটা একটা করে কোপ্তাগুলো দিয়ে দেব গরম তেলের মধ্যে। কোপ্তা বানালে তরকারি কি বানাবো তার আগে থেকেই আর কি ভাজা কোপ্তা উঠে যায়। খুব ভালোও লাগে। যেহেতু আমি এইসব রান্নাগুলো একটু বিকেলের দিকে বানাই। সকালে সময় হয় না, স্কুলের অফিসে তাড়া থাকে। আর এইগুলো বানাতে বেশ সময়ও লাগে। আর বিকেলবেলা কী হয়, সব মুখরোচক যেহেতু খাবার খুব পছন্দ করে, তাই অনেকগুলো খেয়েও ফেলে। আগে কয়েকটা ভাজা তুলে নিয়েছি, এবারে যে কটা ছিল সে কটা তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর কোপ্তাগুলো ভাজা হয়েছে। বাকিগুলো একইভাবেই ভেজে নেব। এরপরে আমি ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিলাম। এটা মশলা করার জন্য। পেঁয়াজগুলো একটু বড় বড় সাইজের করে কেটেছি, একটু লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাজু বাদাম। তারপরে দিয়ে দেব টমেটো কুচানো। অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো এবারে সবশেষে কাঁচা লঙ্কা। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে ঠান্ডা হয়ে গেলে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপরে ফিরে এলাম। ফ্রাইং প্যানের মধ্যে আবারও কিছুটা সর্ষের তেল দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর 1 চামচ জিরা দিয়েছি, গোটা জিরা। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজের কুচি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এরপরে দেব আলু। আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা
1 চামচ করে। আর যে মশলাটা আমি বানিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, কাজু দিয়ে সেটা আগে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোপ্তা কারিটা বানাচ্ছি এটাতে আলু না দিলেও হয়, কিন্তু এটা রাতের খাবার যেহেতু ভাত দিয়ে খাবে, একটু আলু না হলে হবে না। তাই অল্প করে একটু আলু দিয়েছি, দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ কষানোর পরে মশলাটা প্রায় ড্রাই হয়ে এসেছে, অল্প একটু জল দিয়ে দেবো পরে। তার আগে কিছু মশলা দিয়ে দিচ্ছি, যেমন স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর যে ভাজা মশলাটা করেছি পাউডার বানিয়ে নিয়েছিলাম সেটা আমি প্রায় 2 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছে। অনেকক্ষণ কষানোর পরে এবারে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছে। এবারে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা যাতে না পুড়ে যায় সেই জন্য অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। সামান্য একটু গ্রেভি থাকবে সেই অনুযায়ী আমি জলটা দিয়েছি, আর আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, একটু ঝাল হওয়ার জন্য। তরকারিটা যখন ফুটতে শুরু করেছে কোপ্তাগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। 10 মিনিট রান্না করে নিলেই কোপ্তা কারি হয়ে যাবে, কাঁচকলার কোপ্তা কারি। সবসময় কলা এমনি তরকারি বা ভাজা যাই করি না কেন খুব একটা ভালো লাগে না। একটু যদি মশলা দিয়ে বানাই কিছু স্পাইসি কিছু, যেমন একটু কোপ্তা কারি হলো, বা মশলা দিয়ে যদি ভাজা করা যায় কাঁচকলা, ভালো লাগে খেতে। তরকারিটা হয়ে এসেছে সেই জন্য অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। দেখুন কোপ্তাগুলো কত সুন্দর, ভেঙেও যায়নি, কত সুন্দর গোটা গোটা রয়েছে। ওপর থেকে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আজকের কাঁচকলার কোপ্তা কারি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে কমেন্টে জানাবেন। কত সুন্দর হয়েছে দেখুন, কতটা আমি ঝোল রেখেছিলাম কিন্তু একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঝোলটা অনেকটা কমে গিয়েছে। যাই হোক, আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।